আমি জানতাম না একটা ফোন কল আমার জীবনটা বদলে দেবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওটা আমার নিজের নম্বর থেকে এসেছিল। নিজের নম্বর? এসব কি বলছিস? ঘটনাটা শুরু হয় 3 দিন আগে, রাত প্রায় 1টা, সবাই ঘুমিয়ে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। কলার আইডি মি। আমি প্রথমে ভাবলাম গ্লিচ, কিন্তু আবার বাজলো কলিং মি। কলটা ধরলাম। ওপাশ থেকে শোনা গেল আমারই গলা, ধরিস না প্লিজ, কলটা কেটে দে। মানে? আমি একদম জমে গেছিলাম। আমি বললাম, কে তুমি? ওপাশ, আমি তুই, 3 দিন পরের তুই। আমি হেসে বললাম, পাগল নাকি? ওপাশ হঠাৎ চিৎকার করে উঠল, শোন, আজ রাত 1:15-তে দরজায় কেউ নক করবে, খুলবি না। কলটা কেটে গেল। তারপর? আমি ভাবলাম প্র্যাঙ্ক, কিন্তু ঠিক 1:15 টক 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 দরজায় কেউ নক করল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। বাইরে থেকে একটা কণ্ঠস্বর, ঈশান, দরজা খোল, আমি স্নেহা। আমি? হ্যাঁ, তোর গলাতে। আমি দরজা খুলে দিয়ে তাকালাম, আর তখন আমার শরীর ঠান্ডা হয়ে গেল। বাইরে তুই দাঁড়িয়ে, কিন্তু তোর মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। ওটা ফিসফিস করে বলল, খুল, না হলে ওরা ভেতরে ঢুকে যাবে। ঠিক তখনই আমার ফোন আবার বেজে উঠল, কলিং মি। আমি কাঁপতে কাঁপতে ধরলাম। ওপাশ আমারই গলা, দরজা খুলিস না, ওটা আমি না, ওরা রূপ বদলায়। আমি চিৎকার করে বললাম, ওরা কারা? ওপাশ ফিসফিস করে বলল, যারা একবার ভেতরে ঢোকে তারা আর বেরোয় না। হঠাৎ ধাম ধাম ধাম, দরজাটা কাঁপতে শুরু করলো। বাইরের জিনিসটা চিৎকার করছে, খুল, আমি স্নেহা, বিশ্বাস কর। আমার মাথা কাজ করছিল না। একদিকে আমার বন্ধুর গলা, অন্যদিকে আমার নিজের সতর্কবার্তা। শেষে আমি ভুলটা করে ফেললাম। আমি দরজাটা খুলে দিলাম। তারপর? আমি দরজা খোলার সাথে সাথে সব অন্ধকার হয়ে গেল। আমি শুধু অনুভব করলাম অনেকগুলো হাত আমাকে টেনে নিয়ে যাচ্ছে। একটা ফিসফিস শব্দ, আরেকজন ঢুকলো। পরের দিন পুলিশ আমার রুম থেকে আমার ফোনটা খুঁজে পেল। আমি নিখোঁজ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো, আমার ফোন থেকে প্রতিদিন রাত 1টায় একটা নম্বরে কল যায়, কলার আইডি মি, রাত 1টা। আজ যদি তোমার ফোনে নিজের নাম দেখে কল আসে, ধরবে তো?